ঢাকা থেকে এসেছেন, হ্যাঁ, আপনারা আমাদের প্রতিটি ভিডিও শুরুতে দেখেন কে কোথায় থেকে এসেছে, তাতে করে আপনারা অনুপ্রাণিত হন যে আমার এলাকার মানুষ গিয়েছে। এবং যারা ফাইনাল আমাদের এখান থেকে যায়, আমরা শুধু তাদের ভিডিওগুলো করি। আপনারা যত মানুষ আমাদের আইডিতে দেখছেন যারা আমাদের এখান থেকে ফাইনাল যায়, শুধু তাদেরগুলো এখানে অ্যাক্টিভ করা হয় বা তাদের ভিডিওগুলো করা হয়। কিন্তু একটা লোক আমার সাথে আসছে দেখা করতে, যাবে না, ওই যাবে না যারা, তাদের ভিডিওগুলো ফাইনাল করা হয় না। অতএব আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন, আলহামদুলিল্লাহ নিশ্চিন্তে থাকেন যে আমাদের এই ভাইরা যাবেন বলেই আমরা তাদের ভিডিওগুলো বানাই। আজকে অনেক কথা বলব। আমার সামনে দুজন ভাই আছেন, দুজনেই ঢাকা ধামরাইল থেকে এসেছেন। একজনের পাসপোর্ট দেখেন কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা। এই ভাইয়েরও আরও ছিল, তিনি আসার সময় একটা নিয়ে এসেছেন। ওনার বিদেশের ইয়েগুলো দেখবেন। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে উনি এর পূর্বে দীর্ঘ 22টি বছর সৌদিতে ছিলেন। সুদীর্ঘ 22 বছর। ভাবা যায়, মানে ভাবা যায় একটা মানুষ 22 বছর থাকার পর আবার তার মনে জাগলো আমার আবার সৌদিতে যাওয়া উচিত। এই দেশেই আমাকে কিছু দিয়েছে, আমি আমার ঘাম মাথা থেকে ফেলেছি, আবার আমি ওখানে নবীর রওজায় যাব, নবীর এলাকায় যাব। আমি ওনার কাছে প্রশ্ন করতে চাই, স্যার আপনি যেহেতু এতগুলো বছর ওখানে ছিলেন, আমাদের অন্য নতুন যাত্রীদের জন্য অথবা যারা ওখানে থেকে বিভ্রান্তি ছড়াচ্ছেন যে সৌদিতে কাজ নাই, খানা নাই, এটা হিংসা ছাড়া আমার মনে হয় কিচ্ছু না। আপনারা কি জানেন বাংলাদেশে তো কাজ নেই, খানা নাই, তাই বলে কি বাংলাদেশে 18 কোটি মানুষ থাকে না? 18 কোটি মানুষ থাকবে না? আমাদের থেকে আরও ডাউন দেশ কোনটা আছে বলেন? সে দেশে কাজ নেই, খানা নাই, তাই বলে কি আল্লাহ তাদেরকে ওখানে খাওয়াবে না? তাকদীর আর রিজিক আপনাকে টানবেই। অতএব বিভ্রান্তকর কথা না বলে মনে শুধু এতটুকু ভাবেন আল্লাহ আপনার রিজিক রেখেছেন বলে আপনি ওখানে গেছেন, নাহলে আপনার আপনার ক্ষমতা নাই, আপনি ওখানে যান। অতএব রিজিক মানুষকে টেনে নেয়, কি আছে না আছে ভেবে লাভ নেই। কারণ আল্লাহ আপনার হায়াতে যতদিন রেখেছেন, মাটির নিচে গেলেও আল্লাহ আপনার ওখানে খাবারের ব্যবস্থা করবেন। বড়লোক বলতে আমরা কি বুঝি, সুখ বলতে আমরা কি বুঝি? আমাদের বাপ দাদা চাচারা, তাদের তো অট্টালিকা ছিল না, গাড়ি ছিল না, বাড়ি ছিল না, তাহলে কি তারা জঙ্গলে থেকে কি সুখ পায় নাই? সুখ বলতে আপনি নিজের অন্তরকে যতটা ফ্রেশনেস রাখবেন, হিংসামুক্ত থাকবেন, লোভ থেকে নিজেকে হেফাজত করবেন, আপনার ওইটুকুতেই। অল্পে তুষ্ট হলেই আপনি সুখী হবেন, অল্পে তুষ্টি হলেই আপনি শান্তিতে বসবাস করতে পারবেন। অতএব তোমরা আল্লাহর নিয়ামতের নাশুকরি করো না, তাহলে আল্লাহ তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেবে। আর তোমরা শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমাদেরকে দ্বিগুণ আকারে দিবে। পবিত্র কোরআন আয়াত। চলুন ভাইজানদের সাথে কথা বলা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান দীর্ঘ 22 বছর সৌদিতে ছিলেন, জি, তো কিভাবে মাথায় ঢুকলো যে আবার যাওয়া দরকার? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া যে আল্লাহ আবার মক্কা শরীফ দেখার তৌফিক দান করে দেবে, সেই জন্য তো মানুষ যে বলে যে সৌদিতে খানা নাই, থাকা নাই, সবগুলো রিজিক হলো আল্লাহ তাআলা দিচ্ছে সবাই সব জায়গায়। সৌদি আরবে কেউ পায় না, কেউ কষ্ট করে কেউ করতে পারে না, মেহনত করে সব জায়গায় রিজিক আছে। মেহনত করলে সব জায়গায়। উত্তর হচ্ছে পরিশ্রম করলে পৃথিবীর সব জায়গায়। এই দেশে মানুষ কোটি কোটি টাকা কামায়, বিভিন্ন রকমের পরিশ্রম করতে হবে, মেধা খাটাতে হবে, কাজে লাগতে হবে, ঘরে বসে থেকে অনেক কিছুই হবে। ভাইজান আসসালামু আলাইকুম। আপনি ওমানে ছিলেন, সৌদিতে কাতার, কোথায় কোথায় জানি ছিলেন? আমি সৌদি ছিলাম, কাতার ছিলাম। তো সৌদির ব্যাপারে একটু জানতে চাই, আবার সৌদি যাচ্ছেন। আবার সৌদি যাচ্ছি। সৌদি বহুত আল্লাহর রহমত আছে, ফজিলত আছে, মক্কা শরীফ আছে, মদিনা আছে। মানুষ সৌদি আরবে খানার জন্য কখনো কষ্ট করে না। যে লোক বলবে যে মদিনাতে, সৌদিতে খানার জন্য কষ্ট করতেছি, উনি সত্যিকারের মানুষ না মনে হয় না। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা যেখানে, ওখানে খানার জন্য কোনো মানুষ মৃত্যুবরণ করে না। এটা 100-100। এটা পবিত্র কোরআনে আপনারা নিশ্চয় জানবেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছিলেন, হে আমার মালিক, আমার সন্তানদের জন্য, আমার পরবর্তী প্রজন্মদের জন্য এই সৌদিটাকে আপনি নিয়ামতে ভরপুর করে দেন। আপনারা কি জানেন সে দেশে ফল হয় না, কিন্তু পৃথিবীর যে আপনি বাংলাদেশে যে ফল পাবেন না, এখন যান ওই দেশে ওই ফল পাবেন। সারা পৃথিবীর ফল, রিজিক সব একসাথে সৌদিতে ঢুকে। ভাই 22 বছর ছিলেন, কোনোদিন কোনো ফলের অভাব পাইছেন? জি না। 22 বছর ছিলেন, আমাদের বাংলাদেশে যে কোনো হাগের লতা, মাগের লতা সবকিছুই তো ওখানে এখন পাওয়া যায়। পাওয়া যায়, এই সব পাওয়া যায়। কদু, লাউ, সব আছে, মাছ, মাংস, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওটা আমাদের দেশে আমরা অনেক সব ফ্রেশ আছে। জিনিস পাই না, কিন্তু আল্লাহ ওখানে রাখছে ওই জায়গায় সব আছে। এত। ভাইজান মানে এমন ফল সৌদিতে দেখেছেন
কত বিভিন্ন পৃথিবীর, এটা কি আমাদের বাংলাদেশের সব ফল আছে? না না, বাংলাদেশে এত ফল না। অতএব বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের নবী দোয়া করেছেন। তারপর আপনারা রাগ করবেন না, বলতে চাই আপনি স্কিল ডেভেলপ করেন, পরিশ্রম করেন, কষ্ট করেন, আল্লাহ আপনার সব জায়গায় রাখবেন। ভিডিওটি একটু গাট্টারার মতো হয়ে যেতে পারে, আমাদেরকে মাফ করে দিবেন। আমি আসলে অনেক সময় কমেন্টগুলো আমাদেরকে করে, আপনারা নিশ্চিন্তে থাকেন, যে যাই কর, আপনার যে বন্ধু আজকে আপনাকে মানা করবে বিদেশ যাই কি করবে, ওই টাকা দিয়ে এই কর সেই কর, ভাই বিদেশ যান যান, বিসমিল্লাহ পরে বের হন, রিজিকের মালিক আল্লাহ, তাকদীর খুলে যাবে, তাকদীর খুলে যাবে। আপনি, মানুষ কি চায়, মানুষ মানে আপনি একটু আপডেট টাইম কি পান, বেশি মানুষ যেদিকে বা বেশি নিয়ামত যেদিকে, প্রবাসে যারা যায় অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষই জীবন চেঞ্জ হয়। আর সেটা দেখে মানুষ নৌকায় পর্যন্ত, লিবিয়া যাওয়ার জন্য জীবন পর্যন্ত বাজি রেখে বের হয়। কেন? যদি যাইতো, যে জানতো যে বিদেশে গেলে কোনো কিছু নাই, তাহলে জীবনের বাজি ধরতো না কেউ। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভিডিও লং হয়ে গেছে। আমার ভাইজান এসেছে, ভিডিওটা এখানে শেষ করি।